এই বিষয় একমাত্র আল্লাহ জানে। আলিমুল গায়ব, গায়বী খবর কে জানে? একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না গায়েবের খবর। আল্লাহর রাসূলও জানে না, ফেরেশতারাও জানে না। আল্লাহ রাসূলও জানতো না, আল্লাহর কোন ফেরেশতারাও গায়েব জানে না সামনে কি হতে যাইতেছে। যতটুকু আল্লাহ ফেরেশতাদেরকে জানায়, ফেরেশতারা ততটুকু জানতে পারে। এর এক বিন্দু সামনে কি হবে ফেরেশতাদের বলার ক্ষমতা নাই। আলিমুল গায়ব, একমাত্র গায়েবী খবর, অদৃশ্য খবর একমাত্র আল্লাহই জানে। এই জন্য অন্তরের যে বিষয় আল্লাহ ভালো জানেন যে অন্তরে কি আছে। যে মুখে স্বীকার করে আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি, আল্লাহর হুকুম নামাজ মানতে হবে, এটা আমি মানি, এই মুখেরটা শোনা গেল। আর আমলের বেলা দেখা যায় কে আমল করে আর কে করে না, কে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর কে সাপ্তাহিক নামাজ পড়ে আর কে বাৎসরিক নামাজ পড়ে। সব থেকে কম 5 ওয়াক্ত নামাজের মুসল্লি কম। এরপরে জুমার নামাজ একটু বেশি হয়, তারপরে ঈদুল ফিতর, ঈদুল আজহা নামাজে আর একটু বেশি হয়। তাহলে মুসল্লি তো যারা নামাজি, রেগুলার দৈনিক নামাজি, শুক্রবারও যা হবে ফজরের সময় তো তাই হবে, হওয়ার কথা, ঠিক কি না? এটাই তো মুসলমানিত্ব। শুক্রবারে যত মানুষ হবে ফজরও সেইগুলো মানুষ হওয়ার কথা, জোহরও সেইগুলো মানুষ হওয়ার কথা, আসরও সেইগুলো মানুষ হওয়ার কথা, মাগরিব ইশা পড়তে পড়তে সেইগুলো মানুষ হওয়ার কথা। এর মধ্যে 19-20 হইতে পারে। কেমন? কেউ মাদারপুর কাজে গেছে,